তো আজকের আমি খেতে বসে গেছি কী নিয়ে সেটা বলে দিই। এখানে রয়েছে সাদা ভাত, তার সাথে আজকের একটাই তরকারি হচ্ছে, সেটা হলো মানে চিকেন আর কি। তো এখানে কিছুটা আছে আর প্লেটে কিছুটা আমি নিয়ে নিয়েছি, আর তার সাথে রয়েছে স্যালাড। তো চলো এই দিয়ে আজকের খাওয়াটা শুরু করি। বেশ ভালো হচ্ছে। দারুণ। আমার তো বেশ ভালোই লাগছে। আচ্ছা, ঝালটা কম হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, তুমি ঝাল খাও না? ঝাল হলে অসুবিধা। আমি তো পুরো গামলা নিয়ে বসে গেছি। খাও না। তুমি খেতে খেতে আমাদের দর্শক বন্ধুদের বলে দাও আজকে চিকেনটা কীভাবে করেছো। চিকেন এমনি যেমন ঘরোয়া পদ্ধতিতে করে তেমনই করেছে, নাথিং স্পেশাল কিছু। তবে হ্যাঁ, আমি গোটা গরম মশলাটা করে নিয়েছি। আর প্রথমে কী দাও কড়াইটা? প্রথমে ফোড়ন দিয়ে দিই। একদম বলে বলে যাও। খাওয়ার সময় বেশি কথা বলা ভালো না। নুনটা কি তোমার ঠিক আছে? তোমার একটু বেশি লাগছে। কম লাগছে। তোমার অন্যদিন বেশি লাগে। আমাকে একটু স্যালাড দিয়ে দাও তো। অল্প অল্প সব রকম দাও। কাঁচা লঙ্কা দাও, ব্যাস ঠিক আছে। মাংসটা কিন্তু খুব সুন্দর। দারুণ দারুণ। মাংসের সাথে অনেক কিছুই খায়, কিন্তু মাংসের সাথে ভাতের বিকল্প কিছু হয় না কি? তবে আমার চিকেন কষার সাথে মুড়িটাও বেশ ভালোই লাগে। তবে রুটি ফুটির থেকে আমার মনে হয় ভাতটাই বেস্ট। বাঙালির মাংস মানে ভাত। দারুণ লাগছে। গরমের সময় একটু ঝোল ঝোলই বেশি ভালো লাগে। ভালো তো লাগে। গরম গরম মাংস ভাত বাঙালির জাতীয় খাবার, এটা কি তুমি জানো? আমার তো জানি। আমি তো একাই সব ঝোল খেয়ে নিলাম। খাও না, অনেক আছে। ঝোল ঝোল শুধু ঝোল। চিকেন নিয়েছো তুমি? চিকেন এখন অনেক আছে। তুমি নাওনি? তাহলে এই তো। আমাকে একটু লেবু দাও, সব দিয়ে লেবু দাও আমাকে।
তোমার কি ভাত কম হয়েছে? অনেকটা পেলাম। মাঝে মাঝে একটু লেবু খেয়ে নাও, মুডটা দেখবে আরো সুইং হয়ে গেছে। সে তো অবশ্যই, লেবু তো রিফ্রেশমেন্টের কাছে। খাবার ক্রিমটা আরো বেরিয়ে যাবে। আজকে দেখবো তুমি কত হার খেতে পারো। না, আমাকে বেশি হাত দিও না, আমি আর খেতে পারবো না। আমি অনেক পারবে, সব পারবে। আমি অনেক নিয়েছি, কিন্তু তুমি অবশ্য আমি হাতে না, আমি এখানে প্রচুর নিয়ে নিয়েছি। আমার তো টেবিল উঠে গেল, তোমার তো এখন টেবিলই উঠছে না। আমি জানি তুমি অনেক বেশি খাও, তবুও তো বলবে নিজে। না, সেটা আমাদের দর্শক বন্ধুরাও জানে তুমি কতটা পরিমাণ খাও। হ্যাঁ, আমি খেতেও ভালোবাসি। শুধু খেতে ভালোবাসো না, অনেকটা করেই খাও। খাই কেন, খেতে ভালোবাসি করেই না। এই মুরগিটা মাঝারি সাইজের মুরগি ছিল তো, ওই জন্য দারুণ টেস্ট। খুব বড় হয়ে গেলে মুরগি বেশি ভালো লাগে, তবে খুব ছোটো হলেও ভালো হয়। তবে দেশি মুরগি আবার যত বড় হবে। দেশি মুরগির ব্যাপারটা আলাদা। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দেশি মুরগি খাওয়ার ভিডিও আসতে চলেছে। ভালো থেকে একটা দেশি মুরগি পাই। এখন তো বাজারে দেশি মুরগি বলে সব বিক্রি করে, কিন্তু ওগুলো আসলে দেশি মুরগি নয়। গায়ের পালক কি লাল হলে কি দেশি মুরগি হয়ে যায় না, গায়ের রং সাদা হলে ব্রিটিশ হওয়া যায়, সেই রকম। একটা কিন্তু আমি অনেকটা ভাত খেয়েছি, আপনার 400 হবে। লঙ্কাটা আর খেলাম না, নিয়েছিলাম ভালো খাবো, খাওয়া হলো। কারণ ঝাল দেবে তো। কি জানি জানি আমার একটু বেশি ঝাল লাগছে। ঠিক আছে, একবার জলও খেলা না। যেমন ঝালই লাগবে। লেবুটা কিন্তু দারুণ, দেশি গাছের লেবু তো, খুব সুন্দর। তুমি যা হাওয়া করছো। ঝাল হলেও খেয়েই ছাড়ো। আসলে বিষয়টা হচ্ছে গোলমরিচের একটা দারুণ ফ্লেভার আছে রান্নাটার মধ্যে, যেটা বেশ মজা, বেশ মজা আছে রান্নাটার মধ্যে। গোলমরিচের ঝাল কিন্তু মুখে লাগে না, গলায় লাগে। ভালো লাগে, ভুল বলে জিভে লাগে, জিভে জিভে লাগে না, ভিতরে ভিতরটা গুলগুল করে, এরকম না। গোলমরিচ অনেকে রান্নাতে ব্যবহার করে না, কিন্তু অনেকেই জানে না এই একটা মশলার সিক্রেট, যার কারণে রান্নাটাকে অনেকগুণ ভালো করে গোলমরিচ। আমার খাওয়া অলমোস্ট হয়ে গেল। আমারও
খেতে বসে কিন্তু নাকের জল চোখের জল হয়ে যায়। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে বেরোবে না, কিন্তু লাস্ট পর্যন্ত বেরিয়ে গেল। তোমার বোনের ফেভারিট পিস বলা, ও খুব পছন্দ হয়। এই যে গলা দেখাচ্ছে দেখো। তুমি কেমন বলো? আমার ভালো লাগে না। আমার ভালো লাগে লেগ পিস, চিকেন লেগ পিস। আজকে দোকানদার আমাকে একটা মুরগি কেটে 4টে লেগ পিস দিয়েছে, জানো কি করে হয়? কোথায় তোমাকে দুটো ডানা দিয়েছে, দুটো লেগ পিস? না, আরে দোকানদার একটাই মুরগি কেটেছে, আর আগে থেকে দুটো লেগ পিস কাটাই ছিল, বুঝতে পারলে না? বুঝতে পারলাম। না, পাতে তো আর কিছুই নেই। আচ্ছা, এটা আছে। আচ্ছা, আমি পুরো সব করে দিচ্ছি। এই মুরগিগুলোর হাড়গুলো এত পাতলা, না রান্নাটা ভালো হয়েছে বুঝতে পারছি না, মুখের মধ্যে দিলেই গলে যাচ্ছে। একটু লেবু খেয়ে নি লাস্ট, সব খাস।